অর্পিতা, এই তুমি 46তম অবস্থান অর্জন করলে ঢাকা মেডিকেল কলেজে, এটা তো অনেক বড় একটা অর্জন। এর পেছনে সিক্রেট কিছু ছিল কিনা? সিক্রেট আমি ওইটাই বলবো যে প্রতিদিনের রুটিন অনুযায়ী পড়াটা প্রতিদিন শেষ করে ফেলা। কারণ হয় কি, মেডিকেলের টাইমটা অনেক কম থাকে, সেই কম টাইমের মধ্যে আমাদের অনেক বড় একটা সিলেবাস পড়তে হয়, সাথে আমাদের ব্যাচের কিন্তু এক্সট্রা সিলেবাসে পড়তে হয়েছে। তো আমি করতাম কি, ডেইলি রুটিনে ডেইলি পড়াটা ডেইলি শেষ করে ফেলতাম। তো আমার মনে হয় এটা অনেক ইফেক্টিভ হয়েছে আমার রেজাল্টের। তার মানে রেগুলারিটি মেনটেন করা। রেগুলারিটি মেনটেন করলে সবাই আসলে তার লক্ষ্য অর্জন করতে পারবে, এটাই সিক্রেট আসলে। আচ্ছা আচ্ছা, তোমার যখন রেজাল্ট দেখলে তুমি ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছো এবং 46তম অবস্থান অর্জন করেছো, তখন অনুভূতিটা কি ছিল? আসলে আমাদের টাইমে যখন রেজাল্ট দিল, অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল যে সার্ভার ডাউন হয়ে গিয়েছে। তো অনেক অপেক্ষা করার পর আমি আর আমার মা মিলে রেজাল্টটা দেখি। তো ফার্স্টে তো মানে বিশ্বাসই হচ্ছিল না। আমাদের হলো কলেজের কোড নাম্বার দেওয়া ছিল, আমি বারবার মিলাচ্ছিলাম যে আসলেই ঢাকা মেডিকেলে হলো কিনা। তারপর বড়দের সবাইকে জানালাম। আসলে মানে মুহূর্তটা একদম অন্যরকম ছিল, ভাষায় প্রকাশ করার মতো না। আচ্ছা, আশেপাশের মানুষজন কিরকম অ্যাপ্রিসিয়েশন করলো? মানে আমি যাদেরকে ফোন দিব দেখি ওরাই আমাকে আগে আগে ফোন দিচ্ছে, কংগ্রেচুলেশন জানাচ্ছে, অনেকে ফুলটুল নিয়ে আসছে। তো আসলে ওই দিনটা, যেদিন রেজাল্ট দিল, ওই দিনটা আমার কাছে পুরো অন্যরকম। ওইরকম দিন মনে হয় না আর আসছে বা সামনে আসবে কি না। মানে জীবনে অনেক বড় একটা অর্জন, অনেক বড় একটা ভালো লাগা। আচ্ছা আচ্ছা অর্পিতা, তুমি রুটিন কিভাবে মেনটেন করতে? রুটিন মেনটেন করা বলতে আমি ফার্স্টে অধ্যায়গুলোকে দিনে ভাগ করতাম যে আমি এই উইকের মধ্যে এই অধ্যায়গুলো পড়বো বা এই দিনের মধ্যে আমি এইটুকু পড়া কমপ্লিট করব। আর আমি প্রতিদিন দিনের শেষে জিকে ইংলিশটা অবশ্যই পড়তাম, কারণ এটা হয় কি, বারবার পড়তে হয়, বারবার রিভাইজ দিতে হয়, না হলে আর কি ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো এইভাবেই রুটিনটা করতাম যে যেই সাবজেক্টে পড়ি না কেন, লাস্টে ঘুমানোর আগে 1 ঘন্টা জিকে ইংলিশের জন্য রাখতাম। অবশ্যই রাখতে, যে জিকে ইংলিশটা অবশ্যই 1 ঘন্টা করে পড়তে হবে, এটা ভালো একটা দিক। অনেকে দেখা যায় বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্সে অনেক ভালো করলেও জিকে ইংলিশে মার্ক কম আপু ওঠে। মেডিকেলে তো মানে 1 নম্বরেরও অনেক গুরুত্ব, এই জন্য জিকে ইংলিশকে অবশ্যই ইম্পর্টেন্স দিতে হয়। হ্যাঁ, 1 নম্বরের জন্য চান্স হয় না, 1 নম্বরের জন্য ঢাকার বাইরে চলে যায়। 1 নম্বর অনেক বড় বিষয়। ভালো কথা বলেছে।